হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি, দারুণ আছি, খুব ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে, আরেকটু টপিক আলোচনা করব আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। যারা এনার্জি সায়েন্সের মধ্যে আসতে চাইছেন, যারা স্পিরিচুয়ালিটির জগৎকে জানতে চাইছেন, এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হতে চাইছেন, যারা নিজেকে জানতে চাইছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের তথ্য জানতে চাইছেন, প্রকৃতির তথ্য জানতে চাইছেন, নিজের আত্মার সঙ্গে কানেক্টেড করতে চাইছেন, নিজের আত্মাকে জানতে চাইছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড জগতের জানতে চাইছেন, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকের আলোচনা হচ্ছে, আমরা যারা এত ধার্মিক, আমরা যারা এত অনেস্টির সঙ্গে থাকতে ভালোবাসি, আমরা যারা সবাইয়ের মঙ্গল চাই, আমরা যারা মানুষকে খুব ভালোবাসি, আমরা যারা অপরের বিপদে পাশে দাঁড়াই না ডাকা সত্ত্বেও, আমরা যারা মানুষের দুঃখে কাতর হয়ে যাই, আমরা যারা কারোর কোনো দুঃখের কথা, বিপদের কথা শুনলে না ডাকলেও আমরা নিজের থেকে গিয়ে তার পাশে দাঁড়াই, বা আমরা ঈশ্বরে বেশি বিশ্বাস করি, বা আমরা পুজো আচ্ছা বেশি করি, এমনকি উপোস করি, এমনকি মানুষের কল্যাণের কথা সব সময় ভাবি, এবং কারোর কোনো ক্ষতি আমরা ভাবতেই পারি না, আমরা করতেই পারি না, মন থেকে কখনোই মেনে নিতে চাই না। তো এই সমস্ত মানুষের জীবনে এত দুঃখ দারিদ্রতা কেন আসে, এত কষ্ট যন্ত্রণা কেন আসে, আজকের আলোচনা আমার এই ভিডিওতে। আমার মনে হয় যারা আমি যা যা বললাম তাদের সঙ্গে এগুলো হয়। তো প্রথমেই বলে রাখি, যারা এই কাজগুলো করেন তারা ভীষণ লাকি এবং ভীষণ ভাগ্যবান, ভাগ্যবতী। ভাবছেন তো, ম্যাম এরকম কেন বলছেন, আমাদের এত দুঃখ, এত যন্ত্রণা, এত কষ্ট কেন? কারণ আপনার ভেতরে যে পিওর সোল আছে, সবার ভেতরে কিন্তু পিওর সোল আছে, সেগুলো আমরা যখন এই হেলথ, এই বডিটা পাই, 5 এলিমেন্টসের তৈরি বডি পাই, সেই পিওর সোল ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে, সেই পিওর সোল ধীরে ধীরে দূষিত হতে শুরু করে। কেন? লোভ, লালসা, ঘৃণা, লজ্জা, চিটিং, এই সমস্ত কিছুর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। কারণ এই বডিটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে পাওয়া, আর এই পৃথিবী তত্ত্বে সব কিছু মিলাবট। কারণ চলছে ঘোর কলি। সত্য যুগ শেষ হয়ে গেছে, ত্রেতা যুগ শেষ হয়ে গেছে, দ্বাপর যুগ শেষ হয়ে গেছে, কলি, ঘোর কলি। তো আমাদের এই যে বডিটা আমরা পেয়েছি 5 এলিমেন্টসের, এখন সমস্ত কিছুই দূষিত। কারণ এখানে খাবার দূষিত, মানুষ দূষিত, বেশিরভাগ ওয়েদার দূষিত হয়ে গেছে, এখন কেউ কাউকে আর দেখতে পারে না। তো সেই জন্যে পিওর সোল যখনই এই বডি ধারণ করে, ধীরে 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 পরিবার থেকে শুরু হয় দূষিত করা, আত্মাকে ভুলিয়ে দেয়া। পরিবারের লোক প্রথম কি বলে? কখনোই বলে না তুমি পরমাত্মার সঙ্গে কানেক্টেড থাকো প্রতিদিন। শুধু বলা হয় তুমি বড় হও, বড় হয়ে মানুষের মতো মানুষ হও, তুমি পড়াশোনা করো, আর তুমি ভালো চাকরি বাকরি করবে, সবাইকে দেখিয়ে দিতে হবে। বিভিন্ন প্রকার পেরেন্টস বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তো এগুলো পৃথিবী তত্ত্বে কোনো অন্যায় নয়, কারণ এগুলো আমাদের চাই। পৃথিবী তত্ত্বে বাঁচতে গেলে, পৃথিবীতে থাকতে গেলে লেখাপড়া, টাকা পয়সাটা ভীষণ জরুরি। কিন্তু আমাদের সোলের জ্ঞান হয় না, এটা বডির জ্ঞান হয়, সোলের জ্ঞান হয় না। সেই সোলের জ্ঞান হয় না বলেই আমাদের সোল জ্ঞান আমরা পাই না, আমরা নিতে পারি না। কারণ কে আমাদের হেল্প করবে, কে গাইডলাইন করবে? কিন্তু যার ভেতর থেকে সোলের জ্ঞান অটোমেটিক একটু একটু থাকে, তখন তারা কি করে? এই মানুষের কথা ভাবে, জগৎ কল্যাণের কথা ভাবে। কেউ যদি বাড়িতে এসে বলে আমি খেতে পাইনি, নিজের খাবারটাও দিয়ে দেয়। কেউ যদি বলে আমার পরার মতো কোনো কাপড় নেই, নিজের থেকে সে চেষ্টা করে একটা কাপড় দেবার। কোনো ছেলে যদি, বাচ্চা ছেলে যদি পড়াশোনা না হয়, চেষ্টা করে কিছু পয়সা দিয়ে তাকে পড়াশোনাটা করাবার, যার যেরকম সামর্থ্য আছে। এবং সে ঈশ্বর বিশ্বাসী হয়, ঈশ্বর ধর্মে তার মন অটল থাকে, তার জন্য ঈশ্বরের প্রতি একটা সম্বন্ধ আছে ঈশ্বরের সঙ্গে তার। সেজন্য ঈশ্বরকে খুব ভালোভাবে চেনে, তার প্রতি যেন ভীষণ কৌতূহল।
সেই ঈশ্বরের প্রতি যেন বিশাল বড় একটা কনফিডেন্স আছে যে আমাকে সবাই দুঃখ দেবে দিক, কিন্তু আমি যাকে বিশ্বাস করি ঈশ্বর, আল্লাহ, গড, তার কাছে আমি যাব, তাকে ডাকবো, সে নিশ্চয়ই আমাকে পথ দেখাবে। সেই বিশ্বাসটা থাকে তার মধ্যে, সেই বিশ্বাস থেকে তাকে কেউ টলাতে পারে না। চাই একটা বাতাসা দিয়েই হোক পুজো করুক, দুটো নকুলদানা দিয়েই পুজো করুক, আবার কেউ ফল আড়ম্বর দিয়েই পুজো করুক। মনে হয় সে সব ব্রত করবে, সব দেবদেবীকে সে খুশি করবে। আবার কারোর কারোর একটা ইষ্টদেবী যথেষ্ট, ইষ্টদেব বা ইষ্টদেবীকে সে সারাক্ষণ ডাকতে থাকে এবং তাকে বলে, প্রভু মানুষেরা তো উপকার করি, তবু কেন এত লাঞ্ছনা পেতে হয়, এত গঞ্জনা পেতে হয়? আমি মানুষের পাশে গিয়ে দাঁড়াই, তবু দোষের ভার কেন নিতে হয়? ঈশ্বর তো কথা বলতে পারে না। আমরা যার পুজো করি, মাটির প্রতিমা, পিতলের প্রতিমা, কোনো ধাতুর প্রতিমা বা পিকচার, সে তো কথা বলতে পারে না। সে শুধু মুচকে মুচকে হাসে আর শুধু বলে যায়, যা করছো করে যাও। সেটা আমরা সব সময় বুঝতে পারি না। কিভাবে বুঝতে পারি? যদি বুঝতে পারি তো কিভাবে বুঝতে পারি? আমাদের মনে আরও সংকল্পটা বেড়ে যায়, দৃঢ় সংকল্প হয়ে যায়, যত যাই হয়ে যাক আমি আমার এই পুজোর আসন থেকে টলছি না। যে আমাকে বদনাম করে করুক, যে আমাকে কষ্ট দেয় দিক, যে আমাকে পীড়া দেয় দিক, যে আমাকে যাই করুক, গালি দিক, দেখতে নাই পারুক, আমার কিচ্ছু এসে যায় না। আমার সঙ্গে আমার স্বয়ং ঈশ্বর আছেন, ভগবান আছেন, গড আছেন। সেই জোর তার ধীরে ধীরে বেড়ে যায়। তো জেনে রাখুন এটা আমাদের সঙ্গে কেন হয়। যত বেশি আপনি ঈশ্বর তত্ত্বে এন্টার করবেন, যত বেশি আপনি নিজেকে জানতে চাইবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে জানতে চাইবেন, ঈশ্বরকে জানতে চাইবেন, তত বেশি বেশি কষ্ট আপনার লাইফে আসবে। এবং যারা স্বাভাবিক মানুষ, সংসারী মানুষ, যারা শুধুমাত্র একটা ঠাকুর ঘর আছে তার বাড়িতে, তার ঈশ্বর আল্লাহকে সেখানেই ডাকেন, সেইখানেই তার সঙ্গে কানেক্টেড থাকেন, কিন্তু তবুও তার সঙ্গে এত দুঃখ কষ্ট কেন? কারণ ঈশ্বর এটাই চায়। ভাবছেন তো ঈশ্বর, আল্লাহ, গড কেন এটা চাইবে? কারণ দেখুন, আপনি যত ডিপার লেভেলে তাকে জানতে চাইবেন, যত গভীরভাবে তার সঙ্গে কানেক্টেড হতে চাইবেন, তত আপনার সঙ্গে পরীক্ষাটাও কিন্তু আরও ক্রিটিক্যাল হবে। কারণ ক্লাস 1-এর যখন আপনি পড়বেন তখন একটু ইজি, তারপর স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, এইভাবে যখন 4, 5, 6 মাধ্যমিক, তো কি হয়, আরও ক্রিটিক্যালিটি আসে, তাই না? পাস করতে হবে, তো পরীক্ষা তো আরও কঠিন কঠিন দিতে হবে। তবেই তো স্কুলের টিচার আপনাকে সেই ক্লাসরুম এবং সেই বেঞ্চ দেবেন, সেই টিচার দেবেন পড়াবার জন্য। ঠিক সেরকম আমাদের শিক্ষাগত দিক থেকে যে আমরা পৃথিবীতে যে শিক্ষা পাই আমাদের শিক্ষাগুরুর থেকে, ঠিক সেম আমরা দীক্ষাগুরুর থেকেও ঠিক সেইভাবে দীক্ষাগুরু পাই। যত বেশি ডিপার লেভেলে আমরা উঠব, তত বেশি আমাদের সঙ্গে পরীক্ষা দিতে হয়। কারণ পরীক্ষা আমাদের দিতেই হবে, পরীক্ষা না দিলে আমরা উঠতে পারবো না। প্রতি স্টেপে স্টেপে আমাদের পরীক্ষা দিতে হয়। কিছু করবেন না, অথচ সেখান থেকে দেখবেন আপনাকে অনেক অপমানিত হতে হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। আপনার ধ্যান যদি আপনি করেন, মেডিটেশন করেন, যদি পূজা করেন, আপনাকে আরও রাগিয়ে দেয়া হচ্ছে। আপনার আরও বেশি বেশি করে রাগ যাতে আপনি কন্ট্রোল না করতে পারেন, সেই অবস্থায় নিয়ে আসছে মানুষ এবং তুলোধনা করছে কি, এই তুমি পুজো করো, এই তুমি ঈশ্বরকে ডাকো, এত রেগে যাচ্ছ কেন? তো পুজো করে কী লাভ? তুমি যদি এইভাবে আমাদের কথাবার্তা, তোমার পুজো করে কী লাভ? আমরা নালে করি না, আমরা এরকম। এই সমস্ত সিচুয়েশানে এনে দেয়াটাই হচ্ছে মানুষের কাজ, আর এটাই পরমাত্মা ঈশ্বর আল্লাহ গড করিয়ে থাকে মানুষকে দিয়ে। তো তখন আমরা নিজেরাও কনফিউশনে পড়ে যাই যে সত্যি তো আমি পুজো করি, আমি এত রেগে গেলাম কেন? কারণ এই সিচুয়েশান সৃষ্টি করেন স্বয়ং ভগবান। দেখে আপনার কত ধৈর্য। এখানে চুপচাপ সবসময় সহ্য করা ঠিক নয়, যেখানে সঠিক সেই কথাটা বলাটা অবশ্যই জরুরি আছে। কিন্তু এখানে কেউ টিকে টিকে থাকতে পারে, আবার কেউ টিকে থাকতে পারে না। অনেকেই এখান থেকে সরে যায় যে তোর আর এসব করবো না। আমি এত পুজো করেও যখন আমার সঙ্গে কোনো কিছুই ভালো হচ্ছে না, আমি আর করবো না। মানুষ ভুল করে তখন কি করতে হয়, আরও বেশি বেশি গাইডলাইন নিতে হয়। ধ্যান মেডিটেশনে বসে
পুজোর সামনে বসে মন্ত্র চ্যান্টিং করে, তার আরাধ্যের সামনে বসে মনকে একাগ্রতা চিত্তে তার কাছে কিছু বলার দরকার নেই, সে সব এমনি জানতে পারছে, সে তো সবই জানে, সে তো সব কিছু ক্রিয়েট করছে। তার সামনে শুধু একটা স্ট্যান্ড পয়েন্টে থাকতে হচ্ছে, আমি স্ট্যান্ড পয়েন্টে থাকব, দেখি কত পরীক্ষা ভগবান নেয় নিক, আমি দিতে রাজি আছি। তো যখন এইভাবে আপনার সহ্য ক্ষমতা বেড়ে যাবে, তখন দেখবেন যারা আপনাকে অপমান করেছিল, যারা আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, একদিন তারাই আপনার কাছে আসছে কোনো কিছু উপদেশ নিতে। এই জিনিস হবেই হবে, কারণ পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স এটাই চায়। শুধু দেখে আপনার ধৈর্য কতখানি আছে। হয়তো এক একদিন খাবারও জুটবে না, এগুলো ভগবান স্বয়ং করিয়ে থাকেন। হয়তো এক একদিন খাবারও জুটল না, দেখে যে ভগবানের প্রতি তার কতটা আস্থা আছে। কারণ আমরা মুখে বলি জীব যিনি দিয়েছেন আহার তিনিই দেবেন, এটা শুধুমাত্র কথার কথা, কিন্তু এই সিচুয়েশনে ফেলে আমাদের। একটা সময় আসে আমাদের প্রিয়জনেদের সরিয়ে নেওয়া হয়, অনেক ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, অশান্তি হয়, এগুলো ক্রিয়েট করা হয়। তবেই আপনি জানতে পারবেন যে ঈশ্বর তত্ত্ব আছে এবং পরীক্ষা দিতে হয়। যেমনি আমরা শিক্ষাগুরুর কাছে পরীক্ষা দিয়ে নতুন নতুন উপরে উপরে আরও স্টেপ উপরে উঠি, যত আমরা উপরে উঠি তত আমাদের আরও শিক্ষাগুরুর প্রয়োজন হয়, সাবজেক্ট ওয়াইজ। সায়েন্স, ম্যাথ, সমস্ত কিছু আমাদের আলাদা আলাদা টিচারের প্রয়োজন হয়। ঠিক তেমনি ঈশ্বরও আপনাকে ঠিক সেরকম অনেক হয়তো গুরু আপনার জীবনে দেবে, বা একটা এমন গুরু দেবে যে আপনাকে আপনার যতটুকু দরকার ততটুকু শিখিয়ে দেবে। ধীরে ধীরে আপনি ওপরে উঠবেন সেই পরম সত্যকে জানতে। তো এটুকুই বলবো, যদি আপনার সঙ্গে এরকম হয় তো ইউ আর এ লাকি, ইউ আর এ লাকি। আপনি আপনার স্ট্যান্ড পয়েন্টে একদম এককভাবে নিষ্ঠাভাবে থাকুন, কেউ আপনাকে টলাতে পারবে না। পরীক্ষা দিতে হয়, সীতারও তো অগ্নি পরীক্ষা হয়েছিল। প্রতিটা মানুষকে আধ্যাত্মিক জীবনে এলে তাকে পরীক্ষা দিতেই হবে, শক্তি সঞ্চয় করতে গেলে পরীক্ষা তাকে দিতেই হবে, তার বাক্যের শক্তি আনতে গেলে পরীক্ষা তাকে দিতেই হবে। গুরুর কাছেও আমাদের পরীক্ষা দিতে হয়। অনেক সময় আমরা যখন শিখেছি, আজও শিখে চলেছি, গুরুর কাছেও পরীক্ষা দিতে হয়। কখনো গুরু কিছু শেখান না, গুরু কথাই বলেন না, গুরু চলে যায়, কতদিন চলে যায়, গুরুর অপেক্ষায় বসে থাকতে হয় কবে তিনি আসবেন স্বয়ং ভগবান। কারণ গুরু হলেন স্বয়ং ভগবানেরও উপর, অপেক্ষায় পথ চেয়ে থাকতে হয়। কখনো কখনো অভিমান হয় গুরুর ওপরে, আবার কখনো গুরু এসে যান অনেক স্নেহে, পরম যত্নে শেখান তখনই যখন দেখে যে হ্যাঁ আমার প্রতীক্ষায় বসে আছে। আবার কখনো কখনো গুরু এসে আরও ধিক্কার দিয়ে চলে যায়। আপনি কিন্তু জানছেন যে আপনার কোনো অপরাধ নেই, তবু আপনাকে ধিক্কার পেতে হলো। এ সবই ইউনিভার্সের খেলা। যদি আপনি ঈশ্বর তত্ত্বকে জানতে চান, যদি নিজেকে জানতে চান, যদি আপনি ঈশ্বর বিশ্বাসী হন প্রথম থেকেই, তাহলে আপনার জীবনে এগুলো আসবে। বি কেয়ারফুল। অল দ্য বেস্ট ফর ইয়োর ব্রাইট ফিউচার অলওয়েজ। যারা আধ্যাত্মিক জীবনে আসতে চাইছেন, নিজেকে কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, যন্ত্রণা দেবেন না। কারণ জানবেন এই সমস্ত সিচুয়েশান ঈশ্বরই তৈরি করেছেন আপনাকে আরও শক্ত করার জন্য, আপনাকে আরও সুন্দরভাবে তৈরি করার জন্য, আপনার মনটাকে তৈরি করার জন্য। অনেক নরম মন হবে, কিন্তু সেই নরম মনও একটা সিচুয়েশান তৈরি করবে, ভেঙে পড়বে না, মানুষকে বুঝতে শিখবে, মানুষের পাশে থাকতে শিখবে।
কিন্তু ভেঙে পড়ে নয়, মানুষের পাশে শক্ত হয়ে থাকবে, মানুষের সাথে সাথ দেবে, মানুষকে পথ দেখাবে। এটাই শুধু, ব্যাস, আর কিছু নয়। এইভাবে চলতে থাকুন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।